একেবারে রসে ভরা, ওপরটা শক্ত ভেতরটা রসে ভরা, একদম স্তরে স্তরে পাটে পাটে হয়েছে এই বালুশাহী মিষ্টি। এই বালুশাহী মিষ্টিটা মানে দেখতে যতটা সুন্দর, খেতেও খুবই ভালো লাগে। তো চলো আমি বালুশাহী মিষ্টিটা কিভাবে বানিয়েছি তোমরা একটু ভিডিওটা দেখে নাও। নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো বালুশাহী মিষ্টি কিভাবে বানাতে হয়। তো মাত্র এক বাটি ময়দা দিয়ে আজকে আমি তোমাদেরকে বালুশাহী মিষ্টি বানিয়ে দেখাবো। তো আমি কিভাবে বানাচ্ছি বালুশাহী মিষ্টিটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি ভিডিওটা তোমাদের খুবই কাজে লাগবে আর তোমরা খুব সহজে বাড়িতে বানাতেও পারবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে বলবো লাইক কমেন্ট শেয়ার করতে। আর নতুন বন্ধু যদি আজকের ভিডিওতে থেকে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে আগামী দিনে নিত্য নতুন ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তো চলো তাহলে বালুশাহী মিষ্টি কীভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। ময়দা নিয়েছি আর এই ময়দাটা চালুনি দিয়ে চেলে নেব, কারণ যদি পোকা কিংবা কোনো কিছু থাকে তাহলে সেটা চালা হয়ে যাবে। তো তাই এটা আমি চেলে নিচ্ছি। চালুনি দিয়ে চেলে নিয়েছি আর এই ডিমাগুলো নেব না, এগুলোকে বাদ দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি কিছু উপকরণ দেব, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর এক বাটি ময়দায় দেখো একদম 1 চিমটি বেকিং পাউডার দিচ্ছি। এই বেকিং পাউডার দিচ্ছি, একেবারে 1 চিমটি দিচ্ছি, খুব বেশি দেওয়া চলবে না, কিন্তু 1 চিমটি দিলাম। দেওয়ার পর শুকনো উপকরণগুলো হাত দিয়ে মেখে নেব। আর এই মিষ্টিটা বানাতে বেশি কিছু লাগবে না, 1-2 জিনিস হলেই হয়ে যাবে। এবার আমি এই চামচের মেপে 3 চামচের মতো ঘি দিয়ে দেব। আর তোমরা সাদা তেলও দিতে পারো, কিন্তু ঘি দিলে মিষ্টি মানে স্বাদটা খুব সুন্দর হবে। তো আমি 3 চামচ মেপে ঘি দিয়ে দিলাম। আর ঘিটাকে এই ময়দার সাথে ভালো করে ময়ামটাকে দিতে হবে সুন্দর করে। আর যত সুন্দর মাখানো হবে মিষ্টিটাও ততটা খাস্তা আর মুচমুচে হবে। আমার এটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, দেখো মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, তখন তোমরা বুঝতে পারবে যে ময়ামটা হয়ে গেছে। এবার এটাকে আমি মাখবো। হালকা কুসুম গরম দুধ নিয়েছি, লিকুইড দুধ। তোমাদের কাছে যদি না দুধ থাকে তোমরা জল দিয়েও করতে পারো। তবে হালকা কুসুম গরম দুধ দিয়ে অল্প অল্প করে এটাকে মাখবো। একসঙ্গে বেশি জল দেব না। আর রুটি বা লুচি যেরকম হয় অতটা মানে নরম হবে না, একটু শক্ত শক্ত এই ডোটা হবে। তো অল্প অল্প করে এই দুধটা দিয়ে একটা শক্ত ডো তৈরি করব। আমি একটা শক্ত শক্ত ডো তৈরি করেছি। আর এই ডোটাকে কিন্তু মোলায়েম করব না, একটু এবড়ো খেবড়োই থাকবে। তো এটা আমি এখন সেট হতে দেব, 10 মিনিটের জন্য সেট হতে হবে। আর ততক্ষণ একটা চিনির শিরা লাগবে, সেই শিরাটা আমি বানাবো। তো ঢাকনা দিয়ে আমি 10 মিনিট মতো রেখে দিলাম। আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এই যে 1 বাটি চিনি নিয়েছি, ওই 1 বাটি চিনি দিয়ে দিলাম। আর ওই বাটি মেপে আমি 1 বাটি জল দিয়ে দেব। তো ওই বাটি মেপে আমি 1 বাটি জল দিয়ে দিলাম। চিনির শিরার মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করবো, রসটা ফুটিয়ে নেব। দেখো রসটা হয়ে গেছে। আমি চিনির শিরাটা মানে চিনিটা গলে যাওয়ার পরেই একটুক্ষণ ফুটিয়ে নিয়েছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একটা মানে চিটালো ভাব এসে গেছে। এটাকে এবার আমি নামিয়ে রেখে দেব। চিনি শিরাটা হয়ে গেছে, শিরাটা নামিয়ে রেখে দিয়েছি। এবার যে ডোটা বানিয়ে রেখেছিলাম এবার আমি মিষ্টিগুলোকে গড়ে নেব। তো আমি এই ডোটাকে হাত দিয়ে আর মানে ডলবো না, এইভাবে একটু ছেঁড়া ছেঁড়া করে নেব। ছেঁড়া ছেঁড়া করে নিলে মিষ্টির ভেতরটা খুব সুন্দর স্পঞ্জি টাইপের হবে। এবার একটু হাত দিয়ে গোল করে দিলাম, তারপর একটু করে এর থেকে লেচি নেব, ছোট ছোট লেচি নেব। লেচি নিয়ে
একে হাত দিয়ে এইভাবে চেপে দেব, তারপর এইভাবে মানে ডিজাইনটা তৈরি করে নেব। তো দেখো কত সুন্দর লাগছে। আর এই মসৃণ করে নিলে গাগুলো মসৃণ হতো, তো মসৃণ করে না বলে গাগুলো একটু এবড়ো খেবড়ো আছে, আর এই মিষ্টির গাগুলো এবড়ো খেবড়ো হয়। তো একই রকমভাবে এগুলো সব বানিয়ে নেব। তো আমি আবার একটা বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো একটু লেচি নিয়েছি, হাত দিয়ে এইভাবে একটু চেপে দেব হালকা করে, তারপর এইভাবে একটু আঙুল দিয়ে ডিজাইনটা করে নেব। তো দেখো এইভাবেই আমি সবগুলো তৈরি করে নেব। আমার একই রকমভাবে সব বালুশাহী মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়ে এতে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি, কারণ এগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। একেবারে এরকম আঙুল দেয়া যাবে, কুসুম গরম, সেই অবস্থায় এই মিষ্টিগুলোকে এক এক করে ছেড়ে দেব। সব বালুশাহী মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এবার তেলটাকে একটু এভাবে নাড়িয়ে দিচ্ছি, আর একেবারে মিডিয়াম ফ্লেমে রাখবো। আর মিষ্টিগুলো তাহলে সুন্দর হয়ে ভাজা হবে ভেতরটা। হালকা গরম বন্ধুরা দেখো কত সুন্দর এগুলো সব ফুলে উঠেছে। এগুলোকে আমি হালকা হাতে পাল্টে দেব, আর একদমই হালকা হালকা লাল হয়েছে। আর খুবই ধীরে ধীরে ভাজতে হবে, তাড়াহুড়ো করে আঁচ বাড়িয়ে ভাজা চলবে না, একদম জিরো ফ্লেমে রেখে এগুলোকে সুন্দর করে ভাজবো। তো সবগুলোই আমি পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে সময় ধরে এগুলোকে ভেজে নিচ্ছি। আর এটা তাড়াহুড়ো করে একদমই ভাজা চলবে না, তাহলে কিন্তু ভালো হবে না, মিষ্টিটা ভেতরটা কাঁচা রয়ে যাবে। তো আমার মিষ্টিটা প্রায় হয়ে এসেছে, আরও 2-5 মিনিট মতো রাখবো। এই যে এরকম কালার করে বাকিগুলো তুলে নেব। যেগুলো যেগুলো লাল হয়ে গেছে সেগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর খুব বেশি লাল লাল করব না, এই মিষ্টির কালারটা এরকমই হয়। এবারে এই মিষ্টিটাকে, এই গরম গরম মিষ্টিটাকে চিনির শিরায় দিয়ে দেব। চিনির শিরাটা যে নামিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। এবার আমি সব মিষ্টিগুলোকেই তেল থেকে তুলে সব চিনির শিরায়, গরম গরম চিনির শিরায় দিয়ে দিচ্ছি। সব মিষ্টিগুলোকে সুন্দর করে উল্টে পাল্টে রসের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে সুন্দর করে ভেতরে রসটা ঢুকে যায়। আর মিষ্টিটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। এটাকে আমি 10 মিনিট এই রসের মধ্যে রেখে দেব ঢাকনা দিয়ে। 10 মিনিট পরে তোমাদেরকে দেখাবো। 10 মিনিট পরে ফিরে এসেছি, আর দেখো রসটা প্রায় মানে ভেতরে ঢুকেই গেছে। তো এবার এটা আমি একটা প্লেটের উপর তুলে নেব। একটা প্লেট নিয়েছি আর মিষ্টিগুলোকে এক এক করে প্লেটের মধ্যে তুলে দিচ্ছি। সব মিষ্টিগুলোকে আমি সাজিয়ে নিয়েছি, আর মিষ্টিগুলোকে আরও সুন্দর করার জন্য আমি বাদাম ভাজা অল্প অল্প করে এই মিষ্টির মুখগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগবে। তো মিষ্টিগুলো আমার রেডি হয়ে গেছে, আর তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে। তো দেখো একদম ভেতরটা রসে ভরা, আর কতটা সুন্দর হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো। একদম মানে স্তরে স্তরে যে পাট পাটভাবে ভেতরটা পড়েছে, আর এই দেখো একদম রস ভেতরে।
ভেতরে দেখো ভালো করে ভেতরে রস ঢুকে গেছে কত সুন্দর হয়ে। আর গরম গরম মিষ্টিটা রসে দিলে রসটা ভালোই মানে টেনে নেয়। দেখো আর মিষ্টিটা যেন বেশ ভেতরটা মানে স্তর স্তর হয়েছে, ভাঙলে ভেঙে যাচ্ছে, কতটা সুন্দর লাগছে দেখতে। তো আমার এই মিষ্টি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো তাহলে ভিডিওটা আর এখানেই শেষ করছি, বেশি বাড়াচ্ছি না। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।